নমস্কার বন্ধুরা। তো আমরা জানি যে মিউচুয়াল ফান্ডে যদি আমরা লং টাইম পর্যন্ত ইনভেস্টমেন্ট করি তো আমরা একটা ভালো রিটার্ন জেনারেট করতে পারবো, কারণ আমাদের যে টাকা সেই টাকা কম্পাউন্ডিং হারে বাড়বে এবং কম্পাউন্ডিং হারে বাড়তে বাড়তে সেই টাকা একদিন বড় ওয়েলথ ক্রিয়েট করবে। ঠিক আছে, তো মিউচুয়াল ফান্ডে যদি লং টার্ম ইনভেস্টমেন্ট করা যায় তো বড় ওয়েলথ ক্রিয়েট করা যায়। তো আমরা মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টকে লং টার্ম হিসেবে নিয়েই চলি। ধরুন 5 বছর কি 7 বছর পরে আপনার একটা গাড়ি কেনার প্ল্যানিং আছে, কি 10 বছর পরে আপনার বাড়ি করার প্ল্যানিং আছে, কি 15 বছর পরে আপনার ছেলের হায়ার এডুকেশনের জন্য আপনি মিউচুয়াল ফান্ডে টাকা জমা করছেন, কি 20 থেকে 25 বছর পরে আপনি রিটায়ারমেন্ট করবেন, ওই জন্য রিটায়ারমেন্টের জন্য মিউচুয়াল ফান্ডে কর্পোরেট ক্রিয়েট করছেন। তো মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টকে আমরা লং টাইম হিসেবে নিয়েই চলি, যেটা একটা সঠিক সিদ্ধান্ত। ঠিক আছে, লং টাইমে মিউচুয়াল ফান্ডে বড় ওয়েলথ ক্রিয়েট করা যায়। কিন্তু আপনি কি জানেন, আপনি মিউচুয়াল ফান্ডে শর্ট টার্মে সঠিক সময় বিনিয়োগ করেও কিন্তু মিউচুয়াল ফান্ড থেকে ভালো রিটার্ন জেনারেট করতে পারবেন। শর্ট টার্ম বলতে ওই 5 বছর কম 2 থেকে 4 বছরের মধ্যেই আপনি আপনার টাকাকে সঠিক সময়ে বিনিয়োগ করে ডবল করতে পারবেন। তো এই সঠিক সময়টা কখন, কোন সময়ে আপনি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে 2 থেকে 4 বছরের মধ্যে আপনার টাকা ডবল করতে পারবেন এবং কোন ধরনের মিউচুয়াল ফান্ডে এটা খুব ইজিলি সম্ভব হয়ে উঠবে, তো এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। সেই জন্য আমি আমাদের সাথে আমার যে স্টাডি রিসার্চ সেটা আমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটা শুরুর আগে আপনার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর যদি ভিডিও ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, তো অবশ্যই একটা লাইক করে দেবেন। তো চলুন শুরু করে যাক। তো আমরা যদি এখন মার্কেট সেন্টিমেন্ট দেখি, মার্কেট সিচুয়েশন দেখি, তো দেখব বিয়ার মার্কেট চলছে। নিফটি 50 তার অল টাইম হাই থেকে প্রায় 15% মতো কারেকশন করেছে বা ক্র্যাশ করেছে বলতে পারেন। নিফটি স্মল ক্যাপ যে ইন্ডেক্স আছে সেখানে প্রায় 26% মতো ক্র্যাশ করছে এবং যে মিড ক্যাপ ইন্ডেক্স আছে সেটা প্রায় 22% মতো ক্র্যাশ করছে। তো এই মার্কেট সিচুয়েশনের সাথে আমরা যে জাস্ট এর আগে যে দুটো কারেকশন বা ক্র্যাশ হয়েছিল সেই দুটো কম্পেয়ার করি, তো কী দেখব, এর আগে যে দুটো কারেকশন হয়েছিল বা ক্র্যাশ হয়েছিল সেগুলো হলো 2020 সালে কোভিডের জন্য মার্কেট 38% ক্র্যাশ করেছিল এবং 2022 জুলাইয়ের দিকে মার্কেট 18% মতো ক্র্যাশ করেছিল। তো এই দুটো যদি আমরা অ্যানালাইসিস করি তো দেখব 2020 সালে কোভিডের সময় যখন 38% নিফটি 50 ইন্ডেক্স ক্র্যাশ করেছিল, তারপরে কিন্তু 2 বছরের মধ্যেই মার্কেটের যে ইন্ডেক্স নিফটি 50 সেটা 150% রিটার্ন দিয়েছিল, 150% বেড়ে গেছিলো। এবং যে মিউচুয়াল ফান্ডগুলো আছে সেগুলো প্রায় 200%-এর মতো 2 বছরে রিটার্ন দিয়েছিল। 200% রিটার্ন মানে আপনার টাকা 3 টাইমস হয়ে গেলো, 3 গুণ হয়ে গেলো 2 বছরের মধ্যে, যারা কোভিডের টাইমে ওই ক্র্যাশে বা কারেকশনের সময় বিনিয়োগ করেছিল। এরপর আমরা যদি একটা ছোটো কারেকশন দেখি, সেটা হচ্ছে 2022 জুলাইয়ের দিকে নিফটি 50 ইন্ডেক্স 18%-এর মতো কারেকশন করেছিল এবং যারা ওই সময় কারেকশন লেভেলে বিনিয়োগ করেছিল তারা কিন্তু 2 বছরের মধ্যেই নিফটি 50 ইন্ডেক্স 70% বেড়েছিল এবং যে মিউচুয়াল ফান্ডগুলো আছে সেগুলো 100%-এর মতো রিটার্ন দিয়েছিল। তো সেই সময় যারা বিনিয়োগ করেছিল 2022 জুলাইয়ের দিকে যে কারেকশন হয়েছিল, ক্র্যাশ হয়েছিল, সেই সময় যারা বিনিয়োগ করেছিল তারা কিন্তু 2 বছরের মধ্যেই তাদের ক্যাপিটালকে ডবল করে ফেলেছিল। তো আমরা যদি এখন মার্কেট সিচুয়েশন দেখি তো এখন দেখব নিফটি 50 15%-এর মতো কারেকশন করেছে, 15%-এর মতো ক্র্যাশ করেছে। তো এখান থেকে নিফটির যে স্ট্রং সাপোর্ট 21,600, এর আগেও আমি ভিডিওতে ডিসকাস করেছিলাম, নিফটির যে স্ট্রং সাপোর্ট 21,600 সেই লেভেল পর্যন্তও যদি যায় নিফটি 50 তো প্রায় 18%-এর মতো কারেকশন হয়ে যাবে, 18%-এর মতো কারেকশন হয়ে যাবে। তো সেই সব লেভেলে আপনি যদি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন, ঠিক আছে, তো আপনি আপনার টাকাকে, আমি মনে করি 2 থেকে 4 বছরের মধ্যে আপনার টাকাকে আপনি ডবল করতে পারবেন। আর আপনি এমন ভাববেন না যে আপনি 21,600-তে স্ট্রং সাপোর্ট আছে মানে তারপরে মার্কেট আর নিচে পড়বে না, এরপর মার্কেট বাড়তেই শুরু করবে, ঠিক আছে, এমন না। হতে পারে সেই লেভেলে মার্কেট কিছুদিন কনসলিডেশন করলো, কি এর চেয়ে আরও একটু নিচে এলো, কিন্তু এর চেয়ে বড় কারেকশন হবে বলে আমার মনে হয় না। ঠিক আছে, তো ওই লেভেলে আপনি মিউচুয়াল ফান্ডে লামসাম বিনিয়োগ করতে পারেন যদি আপনার কাছে কিছু টাকা থাকে। ঠিক আছে, ধরুন আপনি ব্যাংকে এফডিতে রেখেছেন, ঠিক আছে, কি আপনার আদার্স কোনো ইনভেস্টমেন্ট আছে, আপনি চাইছেন শর্ট টার্মে আপনার কিছু গোল আছে, তো আপনি চাইলে এই সময় কিন্তু শর্ট টার্ম গোলের জন্য আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। মার্কেট একটা আপনাদেরকে সুযোগ দিচ্ছে, ঠিক আছে, এই অপরচুনিটি, এই সুযোগ বারবার আসে না কিন্তু, ঠিক আছে। তো আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, এটা একটা এডুকেশনাল ভিডিও, আমার কোনো রিকমেন্ডেশন নয়, ঠিক আছে। তো এরপর আসি আপনি কোন ধরনের মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন এই সময়, ঠিক আছে। তো আমরা যদি দেখি লার্জ ক্যাপ যে স্টকগুলো আছে সেই লার্জ ক্যাপ স্টকগুলো কিন্তু মিড ক্যাপ বা স্মল ক্যাপ যে স্টক আছে তার তুলনায় অনেক বেশি আন্ডার ভ্যালুড, ঠিক আছে। তো এই সময় আপনি লার্জ ক্যাপ যে স্টক আছে সেই সব স্টকে, লার্জ ক্যাপ স্টক বলতে আপনি যদি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চান তো লার্জ ক্যাপ যে মিউচুয়াল ফান্ড আছে বা যে সকল মিউচুয়াল ফান্ডে লার্জ ক্যাপে ইনভেস্টমেন্টের পরিমাণ বেশি আছে সেই সকল মিউচুয়াল ফান্ডে আপনি বিনিয়োগ করতে পারেন, যেমন ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড, মাল্টি ক্যাপ মিউচুয়াল ফান্ড, লার্জ অ্যান্ড মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড, ঠিক আছে। এই সকল মিউচুয়াল ফান্ডে আপনি এই সময় বিনিয়োগ করতে পারেন।
কল লেভেলে বিনিয়োগ করবেন আমি সেটাও বললাম 21,600-700 মানে মার্কেট যদি নিফটি 18% মতো কারেকশন করে সেই সব লেভেলে আপনি বিনিয়োগ করতে পারেন, ঠিক আছে। এবং লার্জ ক্যাপ ক্যাটাগরি যেখানে ইনভেস্টমেন্ট বেশি আছে সেই সকল ফান্ডে আপনি বিনিয়োগ করবেন। আর আপনারা যদি চান যে বেস্ট লার্জ ক্যাপ, মিড ক্যাপ, লার্জ অ্যান্ড মিড ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ, মাল্টি ক্যাপ মিউচুয়াল ফান্ড কী হবে সেই সব বিষয়ে ভিডিও, তাহলে আপনারা নিচে অবশ্যই কমেন্ট করুন। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে ইনফরমেটিভ মনে হয় তবে অবশ্যই একটা লাইক করে দিন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।